অ্যানাউন্সমেন্ট সেকশনে এরকম একটা ফাইল দিছি না, একটা ভ্যারিয়েবলের একটা ফাইল খুলে দেখবা, ওইখানে একটা সিএসভি ফাইল দেওয়া আছে একদম উপরে, বুঝতে পারছো? ওইটা ওপেন করবা, ওইখানে দেখবা এই ভ্যারিয়েবলের প্রত্যেকটা কোড দেওয়া আছে। এই কোডগুলা কি? এই কোডগুলো হলো তোমার যে ফাইল, তোমাকে যে ডাটা সেট দেওয়া হয়েছে এই ডাটা সেটের কোডের সাথে মিলাবা। হ্যাঁ, যেমন এখানে আচ্ছা এই দেখো, এইখানের যে ছিল যে এটার যে ভ্যারিয়েবলের কোডটা, এটা এখানে দেখো ফুল নেম আছে যে পভার্টি হ্যান্ড কাউন্ট রেশিও at $2.15 a day 2027 পপুলেশন পার ইয়াতে পার পোর্শনে যেটা আছে, এটা হলো টোটাল আপনাদের ভ্যারিয়েবলের নেম। হ্যাঁ, এটা হলো ভ্যারিয়েবলের কোড, এখানে ভ্যারিয়েবলের টোটাল নেমটা আছে। সো ডাটা সেটের ভেতরে টোটাল নেম দেওয়া হয় নাই, কারণ টোটালটা এখানে দেখতে গেলে একটু অড লাগে। আর আপনারা যদি দেখেন এই যে এখানে খালি খালি আছে, সো এটা খালি খালি না, এই যে ইটা বের করে, এটা টোটাল 5 বছর পর পর তারা রিলিজ করে যে তাদের রেশিওটা কত। দ্যাটস ওয়াই, কার মাইক ওপেন, মাইকটা অফ করেন আপনি। সো এই পপুলেশন পার ইয়ারটা 5 বছর পর পর তারা পাবলিশ করে। সো এটা এখন 2022 তে লাস্ট পাবলিশ হয়েছিল। সো দেখা যাবে যে 26 এখনো পাবলিশ হয় নাই। দেখেন এইখানে 2010 এর পর আবার 2026 পাবলিশ হয়েছিল। তো এটার মধ্যে তারা অনেক দিন গ্যাপ দিয়ে করে। সো এখানে যেগুলো অ্যাভেলেবল ডাটা আমরা পাইছি সেগুলো নিয়ে আমরা কাজ করব, আপনারা এগুলো মেনশন করে দিবেন। হ্যাঁ, আর এটা হলো আপনাদের ভ্যালুয়েবল কোডের পাশে দেখবেন এখানে ফুল নেমটা লেখা আছে, আর সেগুলোর ইউনিট, এই যে পার্সেন্টেজ পার পপুলেশন, এটা হলো ইউনিট। এখানে সবগুলো ভ্যারিয়েবলের ইউনিট পাওয়া যাবেন, যেটার পাশে আছে সেগুলো দেখবেন। আর এটা হলো ডাটা সোর্স, কোথা থেকে নেওয়া হয়েছে এটা মেথোডোলজিতে আমরা মেনশন করে দিবেন যে ডাটাটা কোথা থেকে নিছেন। আর এগুলো সবগুলোই অফিসিয়াল পাবলিশড। আর এখানে দেখবেন যে কোন কোন ইয়ারের কতগুলো ডাটা এখানে আছে। সো এখানেও আপনাদের যদি কোনো হয় যে আমার এটাতে অনেকগুলো খালি, সো এখানে এই ক্যাটালগটায় আসবেন, ক্যাটালগে আসলে দেখতে পারবেন যে আপনার ধরেন এটা যেমন টোটাল 30টার মধ্যে 25টা ভ্যালু আছে, এইখানে দেখেন 6টা ভ্যালু আছে। সেগুলো নিয়ে পেইন খাওয়ার দরকার নাই, এখানে এসে দেখলেই বুঝবেন। আর এইখানে দেখে নেবেন যে ডাটা সেটটা আপনার ঠিক আছে কিনা। ধরেন আপনার হাতে চাপ লেগে অনেক সময় ডাটা ডিলিটও হয়ে যেতে পারে। সো এখানে দেখবেন যে কত সাল থেকে শুরু হয়েছে। দেখেন কিছুটা শুরু হয়েছে 2000 থেকে, কিছু শুরু হয়েছে 1995 থেকে, কিছুটা শুরুই হয়েছে 2022 তে। সো ওর আগের যে এটার ভ্যালু গুলো এগুলা অনলাইনে অ্যাভেলেবল নাই। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কারো কোনো দরকার নাই। আর আপনারা যদি জানেন যে এখানে ডাটা সোর্সের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলে দেখতে পারবেন ওই সিএসভি ফাইলগুলো। তো এখানে গেলে আপনারা পাবেন সোর্সের। আচ্ছা এখানে আরেকটু রিপিট করবেন? কোনটা বুঝি নাই। আপনি যে কথাটা মাত্র বলেন আরেকটু রিপিট করবেন, শুনতে পারিনি। আচ্ছা, এখানে দেখবেন সোর্সের ইউআরএল গুলো দেওয়া আছে। আপনারা যদি চান আপনার যে এইগুলা মানে এটা অথেন্টিক কোথায় সোর্স আছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা শিটের মধ্যেই পাবেন। রেফারেন্সের ইউআরএল গুলো দেওয়া আছে। যখন আপনারা ইন ফিউচার পোস্টার বানাবেন বা ফুল পেপার কনভার্ট করবেন, এই ইউআরএল গুলো রেফারেন্স হিসেবে রাখতে পারেন। সো এগুলো ম্যাক্সিমামই ওয়ার্ল্ড ব্যাংকের পাবলিশড। আর এখানে দেখবেন কিছু নোট দেওয়া আছে যে অবজারভেশন কোথা থেকে কি করছে ওয়ার্ল্ড ব্যাংকের, মানে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ব্যাংক থেকেই নেওয়া। তো এখানে দেখবেন যে কি কি আছে, এখানে একটা নোট দেওয়া আছে, এই নোটগুলো ভালো করে পড়বেন। তো এখন ভ্যারিয়েবলের নাম দেখে অনেকে হয়তো বা একটু হয়েছেন যে এরকম কি নাম। সো এগুলা কনফিউশন ক্লিয়ার হয়েছে সবার, আশা করি। এটা ছিল টোটাল ভ্যারিয়েবল নিয়ে। আর আপনারা কি করবেন, অ্যানালাইসিসের ইয়াগুলো দেখাই দিই।
ফার্স্ট অফ অল আমরা অ্যাভারেজ যদি বের করি প্রত্যেকটা কোনো একটা সেলের, সো এখানে ডাইরেক্ট কি করবেন, অ্যাভারেজ লিখবেন। এটা হলো ফাইল নেম, এটা ফাইল নেম দিবেন, কারণ এখানে অনেকগুলো শিট থাকলে তো শিট 1 কোন শিটের এটা তো বুঝবে না, তো কোন শিটের কোন কলাম আছে সেটা বুঝতে হবে। এখানে যদি আমি আই গেস ফাইল নেম মেনশন না করি একটু ঝামেলা করবে, বাট অনেক সময় দেখায় যে এই ইয়াতে দিবে। অবশ্য হ্যাঁ ওই দিছে না, দেয় নাই, কারণ ফাইল নেমটা আমাকে মেনশন করে দিতে হবে। ফাইল নেমটা মেনশন করবে, এই যে এখানে দেখবেন যে ফাইল নেমটা দেওয়া আছে শিটের নেমটা, সেই শিটের নেমটা দিবেন, অ্যাভারেজ লিখবেন, দেন কোন কলাম থেকে, ধরেন আপনি আমি E2 না থেকে করি, আমি E5 থেকে করি, আমার রো E5 থেকে 15 পর্যন্ত আমি নিই। সো আমি এই কয়েকটা 15 পর্যন্ত নিচে আমার এই যে ভ্যালু চলে আসছে। এইভাবে হলো এভারেজ বের করেন। সো সেম ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে চাই কোনো একটা ভ্যারিয়েবলের, প্রত্যেকটা ইয়ার্স আপনারা এভারেজ বের করবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন, মিন মিডিয়ান এগুলো সব বের করবেন। হ্যাঁ, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ইজ ইকুয়াল দিবেন stdev.h লিখবেন, দেন ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে ওই ফাইলের নেমটা দিবেন, এটা হলো টোটালটা ফাইলের নেম, তারপর একটা হাইফেন দিবেন, হাইফেন দেওয়ার পর কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আপনারা ই করবেন সেটা। আচ্ছা এটা বলি, এই যে এই কলামটা হলো এফ কলাম, আর এখানে দেখবেন এই যে সেলের এই দেওয়া আছে। সো এখানে যদি আমরা ধরি এই যে সেল 5 থেকে করি, তো আমরা এখানে যাব এফ এর সেল 5 থেকে 15 পর্যন্ত, আমরা এই যে দেখেন এই যে 5 থেকে 15 পর্যন্ত আমরা নিছি। তো এটার আমরা এখন এভারেজ বের করবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেছে। সো এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন। এগুলো তো বুঝছেন আপনারা, প্রত্যেকটা ইয়ার জন্য সেগমেন্টের জন্য এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো বের করবেন। ধরেন এইটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো বের করবেন, এই সেলের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আজকে যে ডেটাগুলো ছাড়ছি সেগুলোর ক্যাটালগ আমি মানে অ্যানাউন্সমেন্টে আপলোড করি নাই, তো এটা কি আপনি করে দিতে পারবেন নাকি আমি করে দিব? করে দাও তুমি, তোমাকে ক্যাটালগ দেওয়া আছে দেখো। ওই যে দুইটা না? দুইটা না, আমি তোমাকে একটু আমাকে ফরওয়ার্ড করে রাখেন, ওই যে লাস্টেরটা নাকি? জানি যেটা ভ্যারিয়েবল ক্যাটালগ। ভ্যারিয়েবলস ক্যাটালগ। হুম, আচ্ছা, এইভাবে প্রত্যেকটা কলামের জন্য এগুলো বের করবেন। আপনাদের এরকম প্রিসাইজড ডাটা সেট আমরা এর আগে কখনোই প্রোভাইড করে নেই। আগে ম্যাক্সিমামই সিনথেটিক ডাটা সেট দেওয়া হয়েছে, ওরা সিনথেটিক ডাটা দিয়ে কাজ করছে, এগুলো সব রিয়েল ডাটা। সো অ্যানালাইসিস করবেন ওইভাবে, তো যেইভাবে দেখাই দিছি মিন মিডিয়ান এগুলো সবই করবেন, বের করবেন। ওই জাস্ট এখানে কমান্ডগুলো চেঞ্জ করে দিলেই হবে। এখানে অ্যাভারেজ যেখানে আছে এইখানে যদি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দেন, বসাই দেন, তো সেমই জিনিস, এই খালি জাস্ট এই লাইব্রেরিটা জাস্ট করবেন, চেঞ্জ করে দিবেন, সেমই আসবে। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেড়ে আসবে, এই দেখেন এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসছে। তো এইভাবে আপনারা করতে পারেন, অ্যানালাইসিস গুলো করেন সবগুলো। আর যদি কাউন্ট দিতে চান তাহলে কাউন্টটা নামে একটা ধরেন এটার জায়গায় জাস্ট এখানে লিখবেন কাউন্টটা দিবেন, তাহলে কাউন্ট হবে কয়টা আছে, এই যে এগুলো সব কাউন্ট হয়ে যাবে। 11টা সেল নিয়ে আমরা কাজ করছি, সো এগুলো কাউন্ট হয়ে যাবে। তো আপনারা যদি কোনো জিনিস কাউন্ট করতে হয় তখন আপনি কাউন্টটা ইউজ করতে পারেন। তারপর কোনোখানে যদি ম্যাক্স বের করতে হয় যে ম্যাক্সিমাম ভ্যালু কত, আপনার তো অনেকগুলো ডাটা 30টার মধ্যে, আপনার প্রত্যেকটা সেগমেন্ট তো আপনার খুঁজে খুঁজে দেখা সম্ভব না। সো আপনি এখানে ম্যাক্স দিবেন, তাহলে আপনার ম্যাক্স ভ্যালুটা যেটা আছে এটা চলে আসবে। ম্যাক্স ভ্যালু এখানে 10 ছিল, সো এটা চলে আসছে। মিন ভ্যালু আপনার যদি কোন ইয়ারে এটা কম ছিল, সো এটা যদি দেখা লাগে আপনি মিন এটা লিখতে, মিন লাইব্রেরি কল করে দিবেন। সো এখানে মিন ভ্যালু যত ছিল সেটা চলে আসবে। মিন ভ্যালু 0 ছিল, এই যে এখানে একটা 0 আছে।